জয় মা। গুরুশক্তি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো আজ যে আমি ভিডিওটি দিতে চলেছি, এই ভিডিওটি হচ্ছে আর্থিক সংকট বা অর্থের সমস্যা। দেখবেন অনেকে কাজ করেই যাচ্ছে, মেহনত করেই যাচ্ছে, কিন্তু কোনো রকমভাবে টাকা পয়সা ধরে রাখতে পারছেন না। তো আমি যে আজকের ভিডিওতে যে বিষয়গুলি বলবো, তাহলে দেখবেন কাজটি করার পর 7 থেকে 21 দিন পরে গিয়ে দেখবেন যে আপনার চেঞ্জ হয়েছে কিনা। আপনি যেদিন কাজটা করবেন সেখান থেকে 21 দিন পরে গিয়ে দেখবেন যে আপনি পরিবর্তন হয়েছেন কিনা। তো ফার্স্ট আপনারা কি করবেন, কালো হলদি পাওয়া যায়, তো কালো হলদি 1 ইঞ্চি পরিমাণে নেবেন। একটা এমনি হলদি পাওয়া যায়, যে হলদি আমরা খাই, সেই হলদিটা পুরোটাই হলুদ থাকে, কিন্তু সেই কালো হলদিটা এরকমই, যে হলদি ভাঙলেই ওর মধ্যে কালো ব্লু রঙের থেকে থাকে। ঠিক আছে, ছালটা ছাড়ালেই বোঝা যায় যে কালো, পুরো একদম ওর মধ্যে ব্লু কালারের থাকে। তো 1 ইঞ্চি কালো হলদি নেবেন। নেওয়ার পর ওটা রাখবেন। কিছু আতপ চাল নিয়ে নেবেন, আর একটি তামার কৌটো নিয়ে নেবেন, আর 1 টাকার কয়েন একটা নিয়ে নেবেন, আর একটু লাল শালু কাপড় নিয়ে নেবেন। নেওয়ার পর আর নেবেন গঙ্গা জল, ঘি, মধু, দুধ। স্নান করার পর আপনি শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনি ঠাকুর ঘরে বসবেন। ঠাকুর ঘরে বসে আপনি যে হলদিটার কথা বলেছি, কালো হলদি, ওই কালো হলদিটা কি করবেন, ঘি, মধু, গঙ্গা জল, দুধ দিয়ে আপনি ধুয়ে নেবেন। ধোয়ার পর তামার যে কৌটোর কথা বলেছি, তামার কৌটোর মধ্যে আপনি রাখবেন। কৌটোর মধ্যে ওই কালো হলুদটা রাখবেন। রাখার পর কিছু আতপ চাল দেবেন। আতপ চাল দেওয়ার পরে 1 টাকার কয়েন একটা দেবেন। দেওয়ার পর আপনি কি করবেন, আপনার গুরু মন্ত্র, আপনি যদি দীক্ষিত হয়ে থাকেন তাহলে আপনার গুরু মন্ত্র 108 বার জপ করবেন। জপ করার পর আপনি ঢাকনাটা বন্ধ করে দেবেন। ওই যে তামার যে কৌটোর কথা বলেছি, ওটা ঢাকনা দিয়ে দেবেন। ঢাকনা দেওয়ার পর লাল শালু কাপড় দিয়ে 3টে গিট মারবেন। 3টে গিট মারার পর আপনি কি করবেন, আপনার যে ক্যাশ বাক্স আছে বা আপনি যেখানে টাকা রাখেন, তো সেখানে আপনি রেখে দেবেন। আপনি যেদিন কাজটি করছেন সেই দিন থেকে 21 দিন পর্যন্ত, 21 দিন পর আপনি বুঝতে পারবেন নিজের থেকেই যে আপনার 21 দিন আগে কি পরিস্থিতি ছিল আর 21 দিন পরে কি পরিস্থিতি আছে। আর এই কাজটি কিন্তু করতে হবে পূর্ণিমার সময়, পূর্ণিমা চলাকালীন। যখন পূর্ণিমা লাগবে সেখান থেকে পূর্ণিমা শেষ হওয়ার আগে পর্যন্ত আপনি যখন খুশি তখন করতে পারেন। কিন্তু যখন এই কাজটি করবেন, সম্পূর্ণ একা করবেন, না কাউকে কিছু বলবেন, না কাউকে কিছু জানাবেন, সম্পূর্ণ একাকিত্ব করতে হবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা।